ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ মি। সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করব আর ফুল দেখবো। এদিকে তো মায়ের পুজো হয়ে গেছে সকাল সকাল, মা এখন দোকানে যাবে। পুরো সিংহাসনটা সাদা ফুলে আর নয়নতারা ফুলে ভরে গেছে। চলো এবার এলাম ছাদে। কালকে ঝড় হয়েছে তো কৃষ্ণচূড়া ফুল গাছ থেকে অনেক ফুল পড়ে গেছে। কালকে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। পদ্ম গাছটা একদম তরতর করে বাড়ছে, এদিকেরটাও হচ্ছে। গাছের পাতায় এখনো বৃষ্টির জলের ফোঁটা লেগে আছে। এই গাছটাতে অনেক কুড়ি এসছে, দেরি আছে ফোটার। আজকে তো জবা ফুল গাছেও ফুল ফোটেনি, কুড়ি এসছে, দেরি আছে ফোটার। এদিকে নামনা জানা ফুল ফুটেছে একটা, নীলকণ্ঠ ফুটেছে একটা, এই যে নীলকণ্ঠটা। ছাদের কার্নিশে তো অনেক নয়নতারা ফুল ফুটেছে। নিচে যাব, নিচের গাছের ফুলগুলো দেখতে, তারপর বসাবো চা। নয়নতারা গাছে তো একদম আলো করে ফুল ফুটেছে। এদিকে ছোট সাদা ফুল গাছটাতেও ফুল ফুটেছে, আর বড় সাদা ফুল গাছের ফুল তো সব মা তুলে নিয়েছে পুজো দেওয়ার জন্য। নিচে এসে তো বসালাম সকালের গরম গরম চা। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তাই আমাদের স্কুল ছুটি, আর ওদিকে বোনও বাড়ি ফিরছে আজকে। চলো সকালে চাটা আমার রেডি, চলো ওটাকে নিয়ে বসি। সকালে গরম গরম চা আর সাথে টোস্ট বিস্কুট। এদিকে তো আবারও শুরু হয়ে যায় কারেন্ট কাণ্ড। ওদিকে ভাত হয়ে গেছে আর বোন আসছে, তা আমি সকালবেলা ভেবেছিলাম যে আজকে একটু মাছ করবো, কিন্তু দাদু তো আজকে আসেইনি মাছ দিতে। যাই হোক চলো, বোন যখন আসছে তাহলে একটু চিকেন করা যাক। তাহলে চলো সেটা নিয়ে আসি আর বসাই, আর মায়ের জন্য দেখি আজকে একটু নিরামিষ কিছু করে দেবো, কারণ মা তো চিকেন খায় না। চলো। আজকে আকাশ ভীষণ মেঘলা। এদিকে তো আমি চিকেন নিয়ে চলেও এসেছি মার্কেট। এদিকে চিকেনটাকে সব রকমের রুটিন মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। মিক্সিটাকে সাজিয়ে রেখে দিয়েছি, কিন্তু ঘরে কারেন্ট নেই। কখন গেছে কারেন্ট ভগবান জানে, কখন আসবে। আমি মিক্সি করতে পারছি না, জানি না কী করে রান্না করবো আজকে। চলো অপেক্ষা করি কারেন্টের জন্য। কারেন্ট আসলে তবেই আজকে চিকেনটা রান্না করতে পারবো। কালকে বিকালবেলা তো কাকা এসেছিলো, তো কাকা এসে এই 3টে আম দিয়ে গেছে। এই আমগুলো তো কাকাদের ক্যাম্পের গাছের আম, তো এইগুলো দিয়ে গেছে কাকা কালকে। ঘড়িতে এখন 11:15 মতো বাজে, তো আমি এখন বসলাম সকালের টিফিন করতে। আজকে সকালের টিফিনে আছে বিরিয়ানি। গতকাল রাতে কাকিমা আমাকে পাঠিয়েছিল, যেটা খাওয়া হয়নি, সো এটাই এখন বসলাম খেতে। এখনও অবধি কারেন্ট আসেনি, আর রান্নাঘরে আমি এখন বসিয়েছি আমের চাটনি। এদিকে বসিয়েছি আমের চাটনি, মোটামুটি হয়ে এসছে, এবার চিনিটা দেব। আর এদিকে উচ্ছে আলু পেঁয়াজ কুচি রেখেছি, এটা ভাজবো। আর এদিকে বোন তো এখনও অবধি হাওড়া আসতে পারেনি। বোন এখনও অবধি হাওড়া আসতে পারেনি, এখনও ট্রেনে, মানে ট্রেনটা এতটাই লেট আজকে, জানি না কখন আসবে। আমাকে তো বলছে আস্তে আস্তে বিকেল 4টে মতো বেজে যাবে। দেখি ওর জন্য অপেক্ষা করি। ঘড়িতে এখন 12:20 মতো বাজে, স্টিল কারেন্ট আসেনি। আজকে কি কারেন্টটা তো আসবে কিনা ভগবান জানে। দাদা দিকে এসো। চকলেট মাই ফেভারিট। কুলফি। বাড়ির ওপর থেকে আইসক্রিম বহুদিন পর। দারুণ খেতে। এদিকে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, আর কারেন্ট তো এখনো অবধি আসেনি। মা আমাকে শিলনোড়াতে মশলাটা করে দিল, তাই তো আমার সব কাজকর্ম কমপ্লিট হলো। মা ওদিকে 12টার পুজো দিচ্ছে, স্টিল কারেন্ট আসেনি, জানি না কখন আসবে। আর বোন জাস্ট হাওড়া নামলো, মেট্রোর কাছে এসেছে। চলো দেখে আসি মা ওদিকে পুজো করছে। 12টার পুজো দিচ্ছে মা।
আজকে 12টায় গোপালকে সন্দেশ দিয়ে ভোগ দিয়েছে। আমি আবারও ছাদে এসেছি, ছাদে দারুণ হাওয়া দিচ্ছে কালকের মতো। আর বোনের জন্য অপেক্ষা করছি কখন আসবে ও। বাসে করে আসবে এদিকে নাকি আবার ট্রেনে করে আসবে। বাসে করে আসলে তো এদিক দিয়ে আসবে, আর ট্রেনে করে আসলে এই দিক দিয়ে আসবে। অপেক্ষা করি, এখন আসতে অনেক দেরি আছে। এইমাত্র জাস্ট কারেন্ট আসলো, মানে শান্তি। আর বোন তো প্রায় কাছাকাছি চলেই এসছে, ওর জন্য অপেক্ষা করছি। ও আসলে একসাথে খেতে বসবো। ঘড়িতে এখন 3টে মতো বাজে, মোটামুটি 4টের মধ্যে ঢুকে যাবে। ঘড়িতে এখন 4টে বাজে। আমি এখন যাচ্ছি বোনকে আনতে স্টেশন থেকে। চলো যাই, চলে এসছি প্রায়। আমি শর্টকাট দিয়ে যাচ্ছি, আমি স্টেশনে পৌঁছানোর জন্য শর্টকাট দিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি স্টেশনে। এখানে আমি দাঁড়িয়ে একটু অপেক্ষা করবো, এখনও ট্রেন ঢোকেনি। 4টে 7 মতো বাজে, ট্রেন ঢুকে গেছে। আসতে আমার বোন এই ট্রেনে করে কোন বগিতে উঠেছে। ট্রেন তো ঢুকে গেছে, আমার বোন কোথায়, কোন দিকে উঠেছে ও ভগবান জানে। তো এসে গেছে। না আমি কি করে ব্যাগ নিয়ে আসবে। আজ খুঁজছি এদিকে এদিকে, খুঁজছি এদিকে এদিকে খুঁজছি। হ্যাঁ চ তাহলে। হ্যাঁ বিধ্বস্ত। চ বাড়ি পৌঁছে গেছি আমরা। লাগেজটা এখানে রেখে দিলাম। এবার আমরা ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে খেতে বসবো। আমরা এখন ফ্রেশ হবো, দিয়ে বসবো খেতে। আমি তো বোনের জন্য অপেক্ষা করছিলাম যে ও আসবে, একসাথে খেতে বসবো। ও সারপ্রাইজ হয়ে গেছে যে আমি এখনো খাইনি। চল, তোর জন্য অপেক্ষা করছিলাম একসঙ্গে খাবো বলে। চলো তাহলে ফ্রেশ হয়ে নিই আমরা দুজনে। কি অবস্থা, ঝোড়ো কাক লাগছে তোকে। উঠতে উঠতে আসলাম। চলো তাহলে ফ্রেশ হয়ে নিই আমরা। আজকে লাঞ্চের মেনুতে আছে উচ্ছে আলু ভাজা, ভাত, চিকেন কষা, আর এদিকে আছে আমের চাটনি। অ্যাট লাস্ট 2 বোন মিলে বসলাম ভোজন পর্ব সারতে। আর আমাদের ঘরে হেলিকপ্টার চলছে। হ্যাঁ, কারেন্ট ছিল না সারাদিন, একটু আগে এসছে। এবার পটোরা খোলা হয়েছে। হ্যাঁ, পটোরা থেকে এত কিছু বেরিয়েছে, এত কিছু। ও মা, এটা মাসি পাঠিয়েছে। হ্যাঁ তোর মেশো। আমার মেশো। ও মা কি সুন্দর এটা, এই বক্সটা কি সুন্দর। সাবান প্রত্যেকবারের মতো, হ্যান্ড ক্রিম। এই ব্ল্যাক ব্রাউন তুই কিনেছিস আসার সময়? এটা আরেকটা আছে ব্যাগে। ও না, ওটা নিয়ে আমাকে সাবান। হ্যাঁ আমি দেখলাম। এটা হচ্ছে বডি অয়েল। এটা একটাই পেয়েছিস? আরেকটা বাবা নিল। হ্যাঁ ওহো, আমার চিড়ে ভাজা, চানাচুর চিড়ে ভাজা। এটা তো আমি সময় জন্য পাঠাবে, যেটা আমি খেতে সবসময় ভালোবাসি। আর এটা আমার তো মোস্ট ফেভারিট চানাচুরের প্যাকেট, মুখরোচক। হ্যাঁ, আনএক্সপেক্টেড টুইনিং ড্রেস। এটা আমরা পরে একদিন যাবো ঘুরতে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যেটা আমরা নিজেরা জানতাম না টুইনিং হয়ে গেছে। আমি পরের দিন কিনেছি, মা তুইও তো কিনেছিস ওটা। আরে বাবা, দুই দিনকে তোমারটা তো পরে এসে আমাকে দেখে এই মা এটা তো বদলে এই যে আমার ফেভারিট চানাচুরের প্যাকেট, মুখরোচক। এই দুটো মেশো আমার জন্য পাঠিয়েছে। এইটাও আমার, এইটাও আমার, এত কিছু আমার। তোর কিচ্ছু নেই, তোর জন্য কিচ্ছু নেই। আচ্ছা আরো আছে, প্যাকেট ওই ব্যাগের মধ্যে আছে, নিয়ে আয় যা। আবারও একটা ব্যাগ কুরকুরে, থ্যাংক ইউ। এটা অর্ক দিয়েছে। ও ওটা ওয়েফার। এটা পাঠিয়েছে আমার জন্য মিমো, আমি খাচ্ছি এখন। বিকালের চা চলে এসছে, বিস্কুটগুলো নিয়ে যা। প্রথমত আবারও চলে গেছে কারেন্ট, আর আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে। আর সেই চাঁদের আলোটা ঘর পর্যন্ত আসছে, এত সুন্দর লাগছে। পুরো গোল, আজ পূর্ণিমা না, একদম পুরো গোল চাঁদ উঠেছে একদম। আরও কারেন্ট নেই তো,
আরো আলোটা বেশ ইয়ে হয়েছে, বেশ সুন্দর জোরালো লাগছে। হয়েছে। হ্যাঁ, এই চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে আছে। দারুণ লাগছে দেখতে। তো বিকালবেলা আমরা এখন দুই বোন মিলে রেডি হয়ে নিলাম, এখন আমরা বেরোবো চড়তে। দুজনে হোয়াইট হোয়াইট। হ্যাঁ, আর আমি আমার বোনের জামাটা দখল করে নিচ্ছি আস্তে আস্তেই। চলো বেরোনো যাক। আমাদের চিরচেনা হেলিকপ্টারে আবারও আমরা ঘুরতে যাচ্ছি। আমার পক্ষীর আজকে ছেড়ে এখন আমি যাচ্ছি হেলিকপ্টারে করে ঘুরতে, উড়তে উড়তে। সবার আগে যাবো ব্যাংকে, হ্যাঁ, তারপরে যাবো হচ্ছে ফুচকা খেতে, যেটা এটা আমরা আমাদের সবসময় খাই। না বেরোলে আমি অনেক দিন বেরোলে- খাইনি। বাবা আকাশটা কি মেঘলা রে। আমি অনেক দিন ফুচকা খাইনি। কেন ওইখানে না, ওইখানে ঠিক ফুচকাটা হয় না, ভালো হয় না। ভালো হয় না। হ্যাঁ, ওই দিকটা ফুচকাটা খুব ভালো হয় না, এখানে ফুচকাটা খুব ভালো। হ্যাঁ, চলে এসেছি আমরা ব্যাংকের কাছাকাছি না, ব্যাংকে চলে এসেছি। হ্যাঁ, মেন ব্রাঞ্চে আসতে হয়েছে, হ্যাঁ, কারণ টাকা আমরা জমা করবো। এদিক ওদিক যাইনি, ডাইরেক্ট ব্রাঞ্চে চলে এসেছি আমরা। আমাদের ব্যাংকের কাজ তো এবার কমপ্লিট, এবার যাচ্ছি আমরা ফুচকা খেতে। কিন্তু সমস্যা হচ্ছে ফুচকা দোকান বসেছে কিনা, বসেইনি, কি জানি। চল গিয়ে দেখি, সে দেখা যাক। না বসে খুঁজে পারি বার করবো অন্য জায়গায়। হ্যাঁ হ্যাঁ, বেশ সুন্দর ফুচকার ঘরটা। এটা পুরনো দিনের ফিলিংস আছে। সেই আরে পুরোনো দিনের চালের ইয়ে হতো না, ধানের গোলা। তোমরা ফাইনালি এসে ফুচকা খেতে। একদম। আমাদের এখানে সব কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। সমস্ত খাবার প্যাক করে নিয়েছি। সমস্ত খাবার আমরা কিছু খাইনি, এখান থেকে সব প্যাক করে নিয়ে যে বাড়ি গিয়ে আরাম করে বসে খাবো। আমরা তো বাড়ি পৌঁছে গেছি, বোন ঘরে চলে গেছে। এই দুটো ফ্রাই চিকেন, দুটো চিকেন পপকর্ন, আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এইগুলো এত খাবার নিয়ে এসে আজকে আমরা বাজার থেকে। এই রাতে ডিনারটা স্কিপ করবো। হ্যাঁ, সো আমরা তো এইমাত্র বাড়ি ফিরলাম, তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।